নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজকে জানব মা মনসাকে কেন তার স্বামী এবং পিতা ত্যাগ করেছিলেন ও কিভাবে মা মনসার পুজো মর্তে প্রচার হলো। মা মনসা ছিলেন আদিবাসীদের পূজিতা। এখন তিনি হিন্দু ধর্মের ৩৩ কোটি দেবদেবীর মধ্যে অন্যতমা। পূর্ববঙ্গেই মা মনসার পুজোর প্রচলন বেশি, কারণ সেই অঞ্চল নদী, নালা, সাপ খোপে ভরা। তবে বাংলার অন্য প্রান্তেও, এমনকি উত্তর ও উত্তর পূর্ব ভারতেও মা মনসার পুজোর হয়। পুরাণ অনুযায়ী কোথাও তিনি নাগরাজ বাসুকীর বোন এবং ঋষি জরৎকারুর স্ত্রী, আবার কোথাও তার পিতা দেবাদিদেব মহাদেব, কোথাও তিনি কাশ্যপ ঋষির কন্যা। পুরাণে বর্ণিত আছে কোনো এক সময় কাশ্যপ ঋষির স্ত্রী কর্দু একটি নারী মূর্তি বানিয়েছিলেন। কোনোভাবে সেই নারী মূর্তি মহাদেবের বীর্যের সংস্পর্শে আসে আর তাতে প্রাণ সঞ্চার হয়, সৃষ্টি হয় মা মনসার। কিন্তু দেবী পার্বতী তাকে কোনোদিনও কন্যারূপে মানতে পারেননি। আমরা সকলেই জানি মা মনসার এক চোখ দৃষ্টিহীন, কারণ বিমাতা পার্বতী চণ্ডী অবতারে মা মনসার এক চোখ অন্ধ করে দিয়েছিলেন। তাই তার নাম চ্যাংমুড়ি কানী, কিন্তু তিনি পদ্মে স্থিতা, ফলে তার আর এক নাম পদ্মালয়া। অনেক জায়গায় তিনি পূজিতা হন দেবী নিত্যা নামে। মা মনসার অনেক রকম মূর্তি দেখতে পাওয়া যায়। কোনোটাতে সর্বাঙ্গে সাপ, আবার কোনোটাতে মাথায় কাল কেউটের 7টি ফণা থাকলেও তার বাহন রাজহংস। কোথাও আবার মা মনসার কোলে দেখা যায় পুত্র আস্তিককে। অনেক জায়গায় তার সঙ্গে পুজো পেয়ে থাকেন তার সহচরী ও মন্ত্রণাদাত্রী নেত্যধোপানী। মহাভারতেও মা মনসার বিবাহ বৃত্তান্ত রয়েছে। ঋষি জগৎকারু ছিলেন কঠোর ব্রহ্মচারী। তিনি কোনো দিনও বিয়ে করবেন না বলে স্থির করেছিলেন, কিন্তু হঠাৎ তিনি যখন জানতে পারলেন তার পূর্বপুরুষরা মৃত্যুর পরে স্বর্গারোহণ করতে পারছেন না, কারণ উত্তরসূরির হাতে তাদের শেষকৃত্য হয়নি, তাই বাধ্য হয়ে বিয়ে করেছিলেন দেবী মনসাকে। তাদের পুত্র আস্তিকের হাতে জল পেয়ে স্বর্গারোহণ করেছিলেন তার পূর্বপুরুষরা। রাজা জন্মেজয় যখন পৃথিবী থেকে সর্পকুল ধ্বংস করতে চাইলেন, তখন মনসাপুত্র আস্তিকই সাপেদের রক্ষা করেছিলেন, তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন। মা মনসা জীবনে কোনো কিছুই সহজে পাননি, সব কিছুই লড়াই করে জয় করতে হয়েছে। তিনি দেবী হওয়া সত্ত্বেও তাকে তার পিতা দেবাদিদেব মহাদেব এবং স্বামী জরৎকারু ত্যাগ করেছিলেন। কিন্তু কেন এবং কিভাবে মর্তে মা মনসার পুজোর প্রচলন হলো, চলুন বন্ধুরা আমরা তা জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় মা মনসার জয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পিতা মহাদেব তাকে কন্যারূপে গ্রহণ করেননি, কিন্তু সমুদ্র মন্থনে বিষপানের পর পিতা দেবাদিদেব মহাদেবকে রক্ষা করেছিলেন কন্যা মনসায়। এরপর থেকেই তার আরেক নাম বিষহরী। আবার স্বামী জরৎকারুও তাকে ত্যাগ করে চলে গিয়েছিলেন, কারণ স্ত্রী মনসা তাকে ভোরবেলায় ঘুম থেকে ডাকতে বিলম্ব করেছিলেন। কিন্তু পরে ক্রোধ প্রশমিত হলে স্ত্রী মনসার কাছে আবার ফিরে আসেন ঋষি জরৎকারু। মনসামঙ্গল কাব্যে মা মনসার
অন্য আরও অনেক রূপ ধরা পড়েছে। তিনি যেভাবে হোক মর্তে প্রতিপত্তি বিস্তার করতে বদ্ধপরিকর ছিলেন। যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে মর্তের মানুষের সাহায্য চাইছেন স্বর্গের এক দেবী। সেই কাহিনীটি হলো চাঁদ সওদাগর ও মা মনসার দ্বন্দ্ব। দেবী মনসা একে একে চাঁদ বণিকের সপ্তডিঙা ও 6 পুত্রকে কেড়ে নেন। মা মনসার ইচ্ছায় ইন্দ্রের সভায় নর্তক ও নর্তকী রূপে অনিরুদ্ধ ও উষা জন্ম নেন লক্ষিন্দর ও বেহুলা হয়ে। লক্ষিন্দর হলেন চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র। লক্ষিন্দর বেহুলার বাসরে লোহার ঘরের ছিদ্র দিয়ে সাপ ঢুকিয়ে দেন মা মনসা। সর্পাঘাতে মৃত্যু হয় লক্ষিন্দরের। তারপর ভেলায় ভেসে দেবীর কাছ থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনেন সতী বেহুলা। সঙ্গে ফিরিয়ে আনেন চাঁদ বণিকের মৃত 6 পুত্রদের এবং হারিয়ে যাওয়া সমস্ত ধন সম্পদ। এই সব কিছুর বিনিময়ে ছিল একটি মাত্রই শর্ত, চাঁদ বণিক যেন মা মনসার পুজো করেন। তিনি তা করেছিলেন অবশ্য, কিন্তু দেবীর দিকে পিছন ফিরে বাঁ হাতে ফুল ছুঁড়ে দিয়েছিলেন। এইভাবে চাঁদ সওদাগর মা মনসার পুজো করেন, আর মা মনসা তাতেই সন্তুষ্ট হয়েছিলেন। মঙ্গল কাব্যের সেই অমোঘ পংক্তি, যেই হাতে পুজি আমি দেব শূলপাণি, সেই হাতে পুজিব কি চ্যাংমুড়ি কানি। এইভাবে মা মনসার পূজা মর্তে প্রচারিত হয়। বিশ্বাস করা হয় যে বর্ষায় সাপেদের উপদ্রব থেকে রক্ষা করেন দেবী মনসা। এছাড়া মা মনসা সকল ভক্তদের বাঁচান জলবসন্ত, গুটি বসন্তের মতো রোগ থেকে। বিবাহ ও উর্বরতার দেবী হিসেবেও পূজিত হন তিনি। ভক্তদের বিশ্বাস, যারা মা মনসার পুজো করে থাকেন মা মনসা তাদের প্রতি স্নেহময়ী হন, কিন্তু যারা পুজো করেন না তাদের তিনি ছাড়খাড় করে দেন। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সামনেই আসতে চলেছে মা মনসার পুজো শ্রাবণ সংক্রান্তিতে। ভালোভাবে পালন করুন মা মনসার পুজো এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।